ফারিসের এক রাজা ছিলেন। তিনি রেশতা নামে এক কঠিন চর্মরোগে আক্রান্ত হয়ে এতটা দুর্বল হয়ে পড়েছিলেন যে সুস্থ সাধারণ প্রজাদেরকে দেখেও তিনি ঈর্ষা করতেন। শরীর শুকিয়ে গিয়েছিল, শান্তি বলতে কিছুই ছিল না তার। একদিন দরবারে এক ব্যক্তি বলল, মহারাজ, এই শহরে একজন ফরেস্কার দরবেশ আছেন। মানুষ বলে তার দোয়া আল্লাহ কবুল করেন, কেউ তার কাছ থেকে খালি হাতে ফেরেন না। আপনি চাইলে তাকে ডেকে আনতে পারেন। রাজার নির্দেশে সে দরবেশকে ডেকে আনা হলো। দরবেশের সাধারণ পোশাক, কিন্তু তার চেহারায় ছিল এক অদ্ভুত গাম্ভীর্য। রাজা অসহায় কণ্ঠে তাকে বললেন, আমার জন্য একটু দোয়া করুন, এই রোগ আমাকে শেষ করে দিচ্ছে। কিন্তু দরবেশ নরম না হয়ে দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। তুমি আগে মানুষের প্রতি দয়া করো, তারপর আল্লাহর দয়া তুমি আশা করো। তোমার জুলুমে কত নিরপরাধ মানুষ কারাগারে বন্দী, কত মুসলিমের দীর্ঘশ্বাস আকাশে উড়াচ্ছে। এসবের মাঝে আমার দোয়া তোমার কোনো উপকারে আসবে? তিনি আরো বলেন, তুমি সৃষ্টির উপরে জুলুম করে স্রষ্টার কাছে রহমত চাও? আগে মানুষের হক ফিরিয়ে দাও, নিজের গুনাহের জন্য ক্ষমা চাও। মুসলিমের বদদোয়া পিছু নিলে শুধু দোয়া নিয়ে সব বদলায় না। এই কথা শুনে রাজা প্রথমে লজ্জা হইলেন, তারপর গভীরভাবে চিন্তা করলেন। তিনি বুঝলেন দরবেশ ঠিকই বলেছেন। সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, যত নিরপরাধ মানুষ অন্যায়ভাবে বন্দী আছে সবাইকে মুক্ত করে দাও। রাজার এই পরিবর্তন দেখে দরবেশ 2 রাকাত নামাজ পড়লেন, তারপর হাত তুলে দোয়া করলেন, হে আসমান সমূহের মালিক, আপনি রোগ দিয়ে তার সাথে যুদ্ধ শুরু করেছিলেন, এবার সুস্থতার সাথে তার সাথে সন্ধি করুন। আশ্চর্যের বিষয় হলো কি, দোয়া শেষ হওয়ার আগে রাজা যেন নতুন এক জীবনে ফিরে এলেন। দুর্বল শরীরে প্রাণ ফিরে এলো। তিনি আনন্দে উঠে দাঁড়ালেন। খুশিতে রাজা সোনা দানা হীরা জহর এনে দরবেশকে দিতে চাইলেন, কিন্তু দরবেশ রাজার এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, সাবধান, আবার জুলুমের পথে ফিরে এসো না। মনে রেখো, একবার পড়ে গিয়ে সবাই দ্বিতীয়বার উঠে দাঁড়ানোর সুযোগ পায় না। শুধু দোয়া করলে যে সবকিছু বদলে যাবে এমনটা নয়। অন্যের হক নষ্ট করে নিজের শান্তি খুঁজে পাওয়াটা অনেক কষ্টের। আল্লাহ শুধু আমাদের ইবাদতে দেখেন না, আমাদের কারণে জোড়া মুসলিমের চোখের পানিও তিনি দেখেন। তাই নিজের জীবনে রহমত চাইলে আগে মানুষের প্রতি ন্যায় এবং দয়া নিশ্চিত করতে হয়। তাই আমাদের উচিত আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে অনুভব করা, আমাদের কারণে কোনো মানুষের চোখের পানি ঝরতেছে কিনা, আমাদের কারণে কারো হক নষ্ট হচ্ছে কিনা, সেটা ঘুরিয়ে পেঁচিয়ে দেখা। আপনি যখন নিশ্চিত হবেন আপনি কাউকে কষ্ট দিচ্ছেন না, আপনি কারো অন্যের হক নষ্ট করতেছেন না, আপনার কারণে কারো চোখের পানি ঝরতেছে না, তখন আপনি নিশ্চিত হতে পারেন, তখন আপনি নিঃসন্দেহে আল্লাহর কাছে চাইতে পারেন নিজের জন্য, নিজের শান্তির জন্য। সেই শান্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ রহমতের শান্তি। তখন আল্লাহ মিলিয়ে দিবে আপনাকে সে রহমতের শান্তি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।